নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাবো। তো আজকে আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় মিষ্টি ফিরনি। তো আজকে 25শে বৈশাখ, তো এই বৈশাখে একটু সবার জন্যই মিষ্টি মুখ আমি বানালাম। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই মিষ্টিটি। এখানে আমি 3 পোয়া দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি এই কড়াইয়ে ঢেলে নেব। দুধটা আমার জাল কড়াই, আমি এখনই জাল করলাম। অ্যাকচুয়ালি 1 কিলোই ছিল, আমার বড় ছেলেকে একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে দিলাম, যার জন্য কিছুটা কমে গেছে। তো দেখুন দুধটা আমার ফুটতে লেগে গেছে। দুধটা ফুটিয়ে আমি শুকিয়ে নেব, অর্ধেক করে নিতে হবে। আমার কাছে আরও কিছুটা বাসি দুধ আছে, মানে কালকেকার দুধ রয়েছে, ওই দুধটাও আমি পরে মিশিয়ে দেবো। আমি 1 মুঠো চাল নিয়ে নিয়েছি, এটা বাসমতি রাইস। আমার এখানে বাসমতি রাইসই রাখবে, অন্য চাল হলে চলবে না। ফিরনিতে কিন্তু অন্য চাল চলবে না। আপনারা যদি ভাবেন গোবিন্দভোগ আতপ নেব, সেটাতে হবে না। ফিরনিতে এই বাসমতি রাইসই লাগবে। তো এই চালগুলো আমি ধুয়ে নেব, ধুয়ে আমাকে ঝরঝরে করে নিতে হবে। এগুলো আমি ধুয়ে নিয়ে আসি। তো দেখুন দুধটা আমার ফুটে এইটুকু হয়ে গেছে। আর এইগুলো দুধের সর, আমার হাঁড়িতে দুধ ছিল, সেই দুধের সরগুলো আমি দিয়েছি। দুধের সরগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি দিয়েছি। দেখুন সব দুধের সর। তো হাঁড়িতে একটু সর লেগেছিলো, সরগুলো আমি চামচ দিয়ে চেঁচে তুলে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের গুঁড়োর প্যাকেট। তো আমি এটা গুলে দিয়ে দেবো। আমি কিছু উষ্ণ দুধ রেখে দিয়েছিলাম, এই দুধটা দিয়েই গুলে দেবো। চিনি, এখানে আমার 4 চামচ চিনি হয়ে যাবে। কম হতে পারে, ওই জন্য আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এগুলো আমার ঝরঝরে হয়ে গেছে। তো আরেকটু থাকলে আরেকটু ঝরঝরে হয়ে যেত, তো দরকার নেই। আমি চালগুলো একটু ব্লেন্ড করে নেব। খুব বেশি মিহি হবে না, পাউডার হবে না, এটা ব্লেন্ড করে নিয়ে আসি। আমার গোলা হয়ে গেছে, এবার আমি এটা মিশিয়ে দিলাম। 1 প্যাকেট দেওয়া হয়েছে, আর 1 প্যাকেট গুলে দেবো। আমার ছোটো বাটি, ওই জন্য 1 প্যাকেট করে গুলে দিচ্ছি। বাটিটা ছোটো নিয়ে আসা হয়েছে। তো আমি দুধ ঢেলে দিলাম, এবার এটা গুলে নেব, মিশিয়ে দেব। চালটা আমি নিয়ে এসেছি গুঁড়ো করে, দেখুন। তো এই রকম অবস্থায় চালগুলো দিয়ে দিতে হবে। খুব মিহি করলে কিন্তু চলবে না ফিরনিতে। তো আমি এখানে আস্তে আস্তে করে দিতে হবে, যাতে দলা বেঁধে না যায়। আপনারা চাইলে ঝুলেও দিতে পারেন। এটা আমায় কম করে হলেও 7-8 মিনিট ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়। দেখুন এটা আমার হয়ে গেছে। চালের গুঁড়োটাও নরম হয়ে গেছে, আর থিকনেসটাও ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এলাচ নিয়ে নিয়েছি, এবার এলাচগুলোর দানাগুলো আমি সব বার করে নেব। আমি গুঁড়ো করে নিয়ে আসি। তো দেখুন আমি এতেই গুঁড়ো করে নিয়ে এগুলো এর সাথে মিশিয়ে দেবো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, খেতে খুব ভালো লাগবে। এটা আবার মেশানো হয়ে গেছে, এটা অলরেডি অনেকটা ঠিক হয়ে গেছে। তো এবার আমি এটা এখানে আমি দেখুন বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে করে সেটিং হতে দিয়ে দেবো। আমরা বাজার থেকে কিনে খাই, বাড়িতেই কি সহজে কতটা বানানো হয়ে গেল আমার। এগুলো মাটির পাত্রে বাজারে বিক্রি হয়, তো আমার তো মাটির পাত্র নেই, আমি বাড়িতেই এইভাবে বাটিতে বসিয়ে দিলাম। এগুলো একটু ঠান্ডা হলে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। একটু ঠান্ডা হোক, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর একটা বাটি নিয়ে আসি, তাহলে আমাদের 4 জনের 4টে বাটি হয়ে যাবে। এখানে আমি একটা করে কাজু দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন। এটা তো গরম গরম খাবো না, এটা আমরা দুপুরের পরে খাবো, বিকেলের দিকে। তো ততক্ষণ আমি এটা ঠান্ডাও হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দেবো। থালা নিয়ে নিয়েছি, থালার উপরে সাজিয়ে নিই। একটু সামান্য গরম আছে, তো একটুখানি 10 মিনিট রেখে দিয়ে ফ্রিজের মধ্যে এটা ঢুকিয়ে দেবো। তো দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে। এটা যতটা দেখতেও সুন্দর হয়, এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন সেটিংটাও ভালো হয়ে গেছে, তুলে দেখাচ্ছি। দেখুন পড়ছেও না, খুব সুন্দর হয়েছে। ঠান্ডা হয়েছে, এগুলো ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। দেখুন সেটিংটা খুব সুন্দর হয়েছে, চামচটাও ঠান্ডা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর এই বিশেষ দিনে এরকম মিষ্টিমুখ আপনারা আশা করি সবাই করবেন। তো আর দেরি না করে ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতন সুন্দর ফিরনি। আমার ছোট ছেলের বায়নার জন্য আজ 25শে বৈশাখে আমায় এই ফিরনি বানাতে হলো।
তো ঠাকুরের জন্মদিনে আজকে এই সুন্দরভাবে মিষ্টিমুখ আমরা সকলে মিলে করছি। তো চলুন দেখি আমার ছেলে ফিরনি খাচ্ছে। দেখুন ঘরের কি অবস্থা করে রেখেছে, বিছানাটা দেখুন একবার, দেখেছেন? জলের বোতল, স্প্রাইট খেয়েছে, স্প্রাইটের বোতল দেখুন, এখানে ম্যাথ, ওখানে ইতিহাস, ভূগোল, দেখুন ড্রয়িং করেছে, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দেখুন একবার জাস্ট বিছানাটা দেখুন, দেখুন ইংলিশ কি নেই বিছানায়, দেখেছেন বিছানাটার কি হাল করে রেখেছে। দেখুন উনি বসে বসে খাচ্ছেন।